হ্যাঁ, এটা বাবার ইসি, সুন্দর প্রাকৃতিক এসি। হ্যাঁ, সুন্দর। আসসালামু আলাইকুম। কয়দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের ঘিয়ের কারখানাতে সরাসরি রোদের তাপ এসে লাগে এবং যার কারণে আমাদের কর্মীদের কাজ করতে অনেক কষ্ট হয় গরমে, এবং প্রোডাক্টেরও অনেক ক্ষতি হয় গরমে। খাঁটি ঘি আপনারা জানেন লিকুইড হতে থাকে, গলতে থাকে। তো সব কারণে আমরা চেষ্টা করতেছিলাম, যেহেতু আমরা এখানে এসি লাগাতে পারবো না কারণ এটা টিনের চালা, টিনের বেড়া, সেহেতু ন্যাচারালি কীভাবে এই ঘরটাকে ঠান্ডা রাখা যায় সেটার একটা বুদ্ধি আমি আর আমার আজানের মা করেছিলাম, এবং সেটা আমার নানা ইমপ্লিমেন্টেশন করতেছে, সেটাই দেখাবো আপনাদেরকে। চলেন। কি হচ্ছে বলো তো? এখানে খুব সুন্দর করে একটা জানলা দেওয়ার কাজ চলছে। কারণ হচ্ছে এখানে আমাদের ওইখানে আর একটা যে গাছ আছে, এটা আমাদের যে কদর আছে, খুবই মজার একটা সবজি, সেই সবজিটা চাষ করা হয়েছে এবং এটা অলরেডি কিন্তু অনেক বড় হয়ে, এটা একদম ছেয়ে গেছে। তাড়াতাড়ি আসলে বড় হয়, আরো যেন খুব দ্রুত বড় হয়, সেই জন্য হচ্ছে এখানে আর একটা জানলা দেওয়া হচ্ছে। এবং পাশে আমাদের একটা ফুড প্যাকেজিং হাউস আছে, সেটার উপরে যেন জানালাটা যায় এবং ঘরটাতে খুব ঠান্ডা থাকবে। যদি ঘরটা ঠান্ডাই, বাট আরো যেন ঠান্ডা থাকে গরমের দিনে, সেই জন্য এই কাজটা চলছে। মানে এই গাছগুলো ওইখানে দিয়ে দেবো এখান আমরা, থেকে ওখানে যাবে আর কি। ন্যাচারাল এসি। মাশাআল্লাহ। আচ্ছা, আমার নানা, তোমার কি হয়? হ্যাঁ, এটা বাবার ইসি, সুন্দর প্রাকৃতিক এসি। হ্যাঁ, সুন্দর। তো নানু ভাই ওখানে একটা জানলা তৈরি করার ব্যবস্থা করতেছেন। তো পুরা ঘরের চালটা যখন সবুজ লতাপাতা গাছ দিয়ে ছেয়ে যাবে, তখন কিন্তু সরাসরি রোদ আসলে তাপের পরিমাণটা একটু কম হবে। এটা আবার কয়েকদিন পরের ভিডিও দেখেন। এটা আস্তে আস্তে যে জানলা দেওয়া হয়েছিল এর উপর দিয়ে আমাদের কারখানার চালের উপর দিয়ে যাচ্ছে। অলরেডি এখানে একটা ফলও ধরছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন আর জানাবেন আমাদের ঘর ঠান্ডা রাখার এই সবুজ উপায়টা কেমন হয়েছে, জানাবেন। আর পরে পুরা ঘরটা যখন ছেয়ে যাবে তখন কেমন হয় আমি আপনাদেরকে জানাবো, ভিডিও করে দেখাবো।